গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে। আর আজকের আমার গলাটা অন্যরকম শোনাবে, হয়তো চিনতেও পারবে না, কেন কি গলাটা ভীষণ ধরেছে আর কথা বেরোচ্ছে না গলা থেকে। যাই হোক, আশা রাখি আজকের ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে, তার জন্য অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আর এই গলা ধরার পেছনে আমার এই পুরো রুমটা, কেন বলো তো? এই যে রুমটা সত্যি যতটা বলা হয় যে খারাপ, তার থেকে বেশি কিন্তু এই রুমটা ভীষণ খারাপ। আমাদের জন্য একেবারে স্বাস্থ্যকর নয় এই রুমটা। সারাক্ষণ এমনিতেই আমাদের ঠান্ডা লাগা অ্যালার্জি আছে, আর তার মধ্যে এটা অনেক বহু পুরনো একটা ঘর, তার জন্য সবসময় ওই স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে। আর শীতকাল হলে এটা ভীষণ প্রবলেম হয় আমার আর আমার ছেলের। আমার তো আবার মাইগ্রেনের সমস্যা চলে এসছে এই সব রুমে থেকে থেকে। এই ভাড়ার জীবন কাটাতে কাটাতে আমাদের মনে হয় লাইফটাই যা তা হয়ে যাচ্ছে। শরীর তো একেবারে এটা ওটা রোগ বাঁধিয়ে বসে যাচ্ছি। মাইগ্রেন, তোমার নাকে পলিটা খুব বেড়ে গেছে এই ঠান্ডার শ্বাসে জায়গায় থাকার জন্য। কথা বলতে বলতে এদিকে তোতলে যাচ্ছি, আর ওদিকে তো আমি ঘর পরিষ্কার করছি। এদিকে দেখলাম যে রাস্তা দিয়ে আমাদের একেবারে গেটের সামনে দিয়ে এখানে হরিনাম নাম সংকীর্তন হচ্ছে। অনেকক্ষণ থেকে নাচ গান হচ্ছিল, ঠাকুরও ছিল মনে হয়। তো আমি ভাবলাম অনেকক্ষণ যখন হচ্ছে, চলো এবার একটু তোমাদেরকে দেখিয়ে আনি। তো দেখো এই যে সবাই চলে যাচ্ছে গান করতে করতে। তবে বেশ সুন্দর লাগছিলো চারদিকে, গোল হয়ে বেশ একটা ওই যে কীর্তন গান করে নেচে নেচে, তো ওইটাই হচ্ছিল। তো এই যে আমার রুম পরিষ্কার করা, এটা কিন্তু আমরা আসার পর ওই যে স্যাঁতস্যাঁতে ভাবটা ওইগুলো মুছে পরিষ্কার ক্লিনিং করতে অনেকটা সময়ও গেছে, আর অনেকটাই আমার সমস্যা তৈরি হয়ে গেছে এখানে এসব করার জন্য। আর দেয়ালগুলো এতটাই স্যাঁতস্যাঁতে যে ভেজা ভেজা ভাব হয়ে থাকে, দেয়ালে হাত দিলেই মনে হবে হাতে জল লেগে যায় এরকম। আর কোথার থেকে আসে জানি না, হয়তো পুরোপুরি কি বলতো এই দেয়ালের সঙ্গে এবারে পাতালের কানেকশান আছে। আমার মাঝে মাঝে তাই মনে হয়, সারাক্ষণ যদি এরকম জল ভেজা ভেজা হয়ে থাকে। এদিকে আমি কাজ করছিলাম, আমার ছেলে ওই যে জিজ্ঞেস করতে এসেছিলো আবার কবে ও দিদার বাড়ি যাবে। দিদাকে খুব মিস করছে, হয়তো দিদা এই ব্লগটা দেখছে। তো দিদাকে আমার মাকে বলতে চাই যে আমার ছেলে তোমাকে খুব 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 মিস করছে, তোমাদের সবাইকে। আর তোমরা সবাই ওর বাড়িতে একদিন চলে আসো, তাহলে ও খুব খুশি হবে। ও তো এতদিন থেকে আসলো, তোমরাও চলে এসো। সবাই খুব ভালো থেকো। আর এটা সবারই সব মেয়ে শুধু নয়, আমি দেখলাম আমার ছেলেও এরকম আমার মতন খুব ইমোশনাল। কোথাও গেলে সবার কথা এই যে সবার মধ্যে থেকে যে একটা সময় কাটানো, সবার যে একটা ভালোবাসার টান, সেইটা কিন্তু ওরও আমার মতন তাড়াতাড়ি করে তৈরি হয়ে যায়। আর তার জন্য ও সবসময় এটা ঘরের মধ্যে, আমরা হয়তো মনের মধ্যে রেখে দিই, কাউকে কিছু বলতে পারি না, যেহেতু আমরা বড় হয়েছি। ও তো বাচ্চা মানুষ, ওর তো সবসময় ওইগুলো মনে পড়ে, তাই সবসময় মুখ ফুটে বলে যে মা দিদার কাছে চলো। আর ফেরার সময় আমার মা কান্না করছিল, তার জন্য ও সেইটাও খুব বলে প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা হলে যে দিদা কান্না করছিল, আমাকে ওখানে যেতে হবে, আমার জন্য কাঁদছিল। তো কথা বলতে বলতে এদিকে দেখো সকালে আমার রুমটা একেবারে অগোছালো হয়েই ছিল। বললাম বাড়িতে যেহেতু ছিলাম না, তো ওই যে নিচের মেঝেটা তো কোনো রকম সংশোধন করা গেছে, জল টল মুছে টুছে, কিন্তু ওপরে এই যে সরস্বতী পুজোতে যে বেরিয়েছিলাম বা ওখানেও যে গেছিলাম, অনেক কিছু জিনিস নিয়ে গেছিলাম, তো ওগুলো তো গোছানো হয়নি, এদিক ওদিক হয়ে পড়েছিল। ভাবলাম চলো আজকে সকালে এইগুলো আগে গুছিয়ে রাখি, নাহলে একটু ভালো লাগছে না দেখতে, অগোছালো একটা হয়ে আছে পরিবেশ এরকম। আর তোমার দাদাভাই যা ইউজ করে ওখানেই সব এদিক ওদিক করে রেখেছে, তো ওরগুলো আলনাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর ওই রুম মোছার সময় আর তারপরে আমারগুলো এখানে ড্রেসিং টেবিলটা ভালো করে অর্গানাইজ করে নিচ্ছি। তো এখানেই রাখলাম, আর ঝুড়িতে রাখলাম না, পরে ঝুড়ি ভালো করে ঝেড়ে আবার একদিন সাজিয়ে নেব সুন্দর করে। আর ড্রেসিং টেবিলের এই তাকগুলো থাকার জন্য বেশ সুবিধাও হয়। তো
এই যে গোছার যে একটা মানে প্রবণতা, এটা কি বলতো আগে থেকেই আমাদের কোনো কিছু মানে সংসারের তো রান্না বান্না আরও আদার্স কাজ থাকে, ছেলের পড়ানো অনেক কিছুই থাকে, তো সেগুলো করে আমি যদি ভাবি যে ঠিক করে রাখি একটা ফিক্সড টাইমের মধ্যে আমার এই এক্সট্রা যে কাজগুলো এগুলো গুছিয়ে করব, তো সেটা কিন্তু অবশ্যই ওই টাইমের মধ্যে আমাদের কাজগুলো হয়ে যায়। যেহেতু ওই যে একটা সকালের আমার তো ভালো লাগে সকালে এই মানে গোছানো ঝাড়া মোছা সকালের টাইমটাতে এটা আমার করতে খুব ভালো লাগে, আর দেরি হলে ওইগুলো আর ভালো লাগে না করতে। আর এইভাবেই নিজেকে মানে পজিটিভ রেখে এই সংসারের যে এক্সট্রা কাজগুলো এভাবে কিন্তু করে নিতে হয়। তার মধ্যে আমার ছেলে আছে, আর ও কিন্তু খুব মানে ভীষণ দুষ্টু। আর ও কতটা দুষ্টু, আমার মা যে এতদিন ফোনে আমাকে বলতো যে ওকে কিছু বলবি না, বকবি না কিছু করলে, তো ওখানে গিয়ে ওদেরকে যা মানে করেছে, তো সেটা ওরা এখন হয়তো বুঝতে পারছে যে আমার ছেলে কতটা শান্ত, আর মানে ওনাদের নাতি কতটা তার মাকে ওই যে একটা মানে যদি আমি কোনো কিছু গুছিয়ে রাখি বা কোনো কিছু জল যদি ভর্তি করে রাখি, সেটা ও হয় ঢালবে, না হলে ওই কাজগুলোকে এক্সট্রা মানে বাড়াবে। তো ওইগুলো কিন্তু ওখানে গিয়েও ওদের মানে সঙ্গে করেছে। তো লাস্ট শেষে কিন্তু অনেকেই বিরক্ত হয়ে গেছে, কিছু করার নেই। ছেলেরা একটু দেখেছি একটু বেশি মনে হয় দুরন্ত হয়, মেয়েরা একটু শান্ত হয়। আমার ভাইয়ের মেয়ে কিন্তু অনেকটাই শান্ত, কিন্তু আমার ছেলে তার থেকে মানে অনেক অনেক দুরন্ত। আর বেশ ভালো লাগে বাচ্চারা যদি এইভাবে দুষ্টুমি করে। আমি ছোটোবেলায় খুব চাইতাম যে আমার ছেলে এরকম দুষ্টুমি করুক, তো ও সেরকমই হয়েছে। কিন্তু মাঝে মাঝে আমি নাজেহাল হয়ে যাই ওকে নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ এই জিনিসপত্রগুলো আগে আগে হয়তো গোছানো থাকতো, কিন্তু এখন আর গোছানো থাকে না। আমার ছেলে এগুলোকে টেনে বের করে নিয়ে একেবারে সোজা এই আমাদের রুমের সামনে যে ওই বাগানটা আছে ওখানে নিয়ে গিয়ে সব সাজিয়ে খেলাধুলো করে। তো ওর জন্যই অবশ্যই কিনেছি, এখানে সাজিয়ে রাখার জন্য তো কিনিনি। তবে খেলুক, ঠিক আছে, তবে ওগুলো সব বস্তার মধ্যে ঢুকিয়ে ও নিয়ে যায়। তোমাদের একদিন অবশ্যই দেখাবো ওর খেলাধুলোগুলো। আর জানো তো কয়েকদিন যেহেতু মাঝখানে ছিলাম না, আর এই যে আমার এখানে যে খাওয়া টাওয়ারগুলো রাখি ভীষণ নোংরা হয়ে গেছে, নোংরা জমে গেছে। আর আমার হাজব্যান্ডের তো ওইসব সময়ও থাকে না, ও সেই ভোরের বেলা বেরিয়ে যায়, ও নিজেকে সময় দিতে পারে না। আর এগুলো কি করবে, তাই আমাকে এসে অনেকটাই কিন্তু খাটতে হয়েছে এই ঘরের জন্য। তারপরে এই গলা বসে গেছে, মাথার যন্ত্রণা, অনেক কিছু শুরু হয়ে গেছে প্রবলেম, হাঁচি কাশি সব কিছুই। তো যাই হোক, যেখানে আমরা 24 ঘন্টা এখানে রাত দিন করে কাটাবো আমি আর আমার ছেলে, ও তো সারাক্ষণ ওই বাইরেই থাকে। তো পরিবেশটা যদি না স্বাস্থ্যকর হয় তাহলে তো আমাদের আরও বেশি রোগ ব্যাধি অনেক কিছুই মানে চলে আসবে। এমনিতেই তো ঠান্ডার জন্য চলে এসছে, তবুও গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রাখাটা খুবই অত্যন্ত জরুরি সববার। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার ঘরটাও অলমোস্ট গোছানো হয়ে গেছে। আর সকালে ওই খেয়েছিলাম মা ছেলে একটু ছোলা আর আলুর সেদ্ধ আর মুড়ি, তো ওটাই খাওয়া হয়েছে, আর সেরকম কিছু খাওয়া হয়নি। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তোমার দাদাভাই কিন্তু বাড়িতে আজকের আছে, কেন কি ওর কালকে স্কুলে ওই ফিস্ট ছিল, তো তার জন্য আজকের একটা দিন ছুটি দিয়েছে সবাইকে, মানে স্কুল ছুটি, তো তার জন্য বাড়িতে আছে ও। তো ও টিউশন থেকে এখনও ফেরেনি, তার আগেই আমি এই 1 ঘন্টার মধ্যেই কিন্তু ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, আর সবটাই কিন্তু ক্লিন করে নিয়েছি। আর ঘরটা যেহেতু কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তার জন্য ওই মানে ঝাড়ুটা নিয়ে এসেছি, ঝাড়ু দিয়েই ঝাঁটাবো। আর যেটা আছে সেটা দিয়ে ঝাঁটালে না ওইটা কিন্তু ভেজা ভেজা হয়ে যায়, আর ঝাড়ুটা কিন্তু অতটা মনে হয় না। যাই হোক, চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছু কিন্তু আমি মাঝখানে গুছিয়ে অনেকটা সময় কিন্তু আমার লেগেছে, 1 ঘন্টা মানে অনেকটা সময়। ছেলেকে সকালবেলা একটু পড়িয়ে নিয়েছিলাম, আর মাঝখানে এগুলো করব তার জন্য। আর রান্নাবান্না তো আছে, তো দাদাভাই ফিরলে তারপরে দুজনে একসঙ্গে মানে রান্নাবান্নার কাজটা শুরু করব। তো ও ভীষণ রান্না করতে পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে কেউ রান্না করে দেবে আর আমি খাওয়া দাওয়া করব। চলো, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আমার ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লেগেছে। কথা বলতে বলতে এদিকে দেখো আমার ঘর তো গোছানো হয়ে গেছে, আর এই যে
আমার বড়মশাই এখন টিউশন পড়িয়ে ফিরলো। এখন একটু টিউশনের চাপটা কমেছে, কেন কি মাধ্যমিক যারা দেবে তাদের তো পড়ানোটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যারা HS 11 তো ওদেরকে পড়ানো, তবে অতটা চাপ নেই। মানে প্রত্যেকটা দিন এখন 2টো করে থাকে, আগে অনেকগুলো থাকতো, অনেকটা সময়ও না আমাদেরকে সময় দিতেই পারতো না। ওই সকালে সেই ভোরে বেরিয়ে যেত আর রাতে ফিরতো সেই 10:30। মানে পড়িয়ে যেত, আবার স্কুল মানে ওই তোমরা জানো হাওড়াতে যেতে হয়, অনেকটা সময় লাগে। তারপরে আবার স্কুল থেকে ফিরে আবার টিউশন করে একেবারে বাড়ি ফিরতো, সেই রাত 10:30 হয়ে যেত। আর আজকের আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, এই যে দেখতে পাচ্ছ, তার জন্য এতগুলো মিষ্টির প্যাকেট নিয়ে এসে তোমার দাদাভাই। তো রান্নাবান্না আমাদের হয়ে গেছে, ওদেরকে সেগুলো শেয়ার করিনি কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি। এই যে দেখো, এখানে হয়েছে মিক্স ভেজ একটা, আর শাকের তরকারি, আর বড়ি আলু মাছ দিয়ে ঝাল। আর খেয়ে দিয়ে সোজা আমরা রেডি হয়ে, মানে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি, কেন কি ও যে স্কুলে পড়াতো সেই স্কুলে আজকের ওই স্টুডেন্টদেরকে একটু মিষ্টি খাওয়ানোর জন্য একটুখানি জাস্ট মানে আয়োজন করেছে বলতে পারো, স্টুডেন্টদের জন্য আর স্যারেদের জন্য। তো ওইগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি। আর শুধু যে ওই খাওয়াবে তা নয়, আমি আর আমার ছেলে কিন্তু ওই স্কুলের যিনি হেড টিচার, তিনি হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার, তো ওনাকে কিন্তু আমরা 5-6 বছর ধরে তো দেখাই। তো আমিও ওষুধ নিয়ে নেব, তাই চলে এসেছি। একটু সামনাসামনি এলে ভালো কথাও হবে, প্রবলেমগুলো ভালো করে বলতে পারবো। তো এটাই হচ্ছে সেই স্কুল, একটুখানি দেখালাম, বড় করে পুরোটা দেখাতে পারলাম না। তো এখানে আমার ছেলে তো ওদেরকে সবাইকে চেনে। তো দেখো, ছেলে এসে এখানে খুব মানে দিদির কাছ থেকে বেশ ভালোবাসা আদর যত্ন পাচ্ছে। চলো, আর দাদা ভাই ওখানে টিচারদের সঙ্গে কথা বলছে। চলো, আজকের এখানেই রাখলাম।